শোন, লিকেজওয়ালি দালালকে বলছি, দেখ যে কোনো জিনিস, সে ব্লগ চ্যানেল বলো, কন্ট্রোভার্সি চ্যানেল বলো, আর যদি কেউ যদি রাস্তায় বেরিয়ে ট্যুর কোম্পানি তারাও যদি এইরকম চ্যানেল গ্রো করে দর্শকদের উদ্দেশ্যে, সেইখানে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। তাতে রাস্তায় শুয়ে পড়ে হোক বা বাসের মাথায় উঠে, আমি কখনো এটা সমর্থন করি না, ট্রেনের মাথায় বাসের মাথায় এই রকম মানে মারাত্মক পোজ দিতে গিয়ে নিজেরাই একদম ছবিতে পোজ হয়ে গেছে। বলছি রাস্তায় শুয়ে তুই যাকে বললি, মানে সব কিছুতেই এই তোকে না টানলে আমি দেখেছি অবাক লাগে। তুই ওই রাস্তায় শুয়ে ছবিতে ক্যারেক্টারলেস, মানে অন্য কেউ, আমি এর কথা ছাড়, ক্যারেক্টারলেস হয় না, কিন্তু তুই রাস্তার 3 মাথা 4 মাথা 5 মাথা পরে যে মাচা ড্যান্স করেছিস দীঘার মতন জায়গায় যেখানে সবসময় পর্যটক ভর্তি, এরপর তুই কাকে কি বলছিস একটু চিন্তা ভাবনা করে বলিস। তুই লুক লাইকে একটা 1000 ভাতারি, মানে 12 শিশু, তুই কি দেখাসনি সেটা বল। রিলসে নিজের বুক দুটো কচলাচ্ছিস নিজের হাত দিয়ে, আর যেই ভারে প্লাজো, না প্লাজোই বল নাকি, হ্যাঁ রত্না, প্লাজোটা যেভাবে তুলে উপরে ওঠানোর চেষ্টা করছিলি, যদি উঠে যেত তাহলে যে কি দেখে ফেলতো মানুষে। তুই একটু তোর ঢাকটা একটু কম পেটা। তুই লুক লাইক একটা ডোমেস্টিক বেবুসে, একেবারে পরিষ্কার কথা পরিষ্কার, স্পষ্ট কথা স্পষ্ট বলতে আমি ভালোবাসি। তুই যেইভাবে মাচা ড্যান্স ওই ফারিয়া, ওইটাও জমের অরুচি, জঘন্য নরকের একটা, মানে বাচ্চা মেয়েগুলো আমাদের ওয়াইটিতে যা যা দেখালো, আর বাচ্চা মেয়ে বলে তাদের একটা সতীত্ব প্রমাণ আমাদের ওয়াইটিতে দেখছি। আরে ক্যাথাকুরানিকেও অনেকে বাচ্চা মেয়ে বলে, ওই ফারিয়াটাও ও বাচ্চা মেয়ে, সেটা বাচ্চার মাকে পরপুরুষের সাথে শোয়ার বিছানা পেতে দিয়েছিল। এগুলি হচ্ছে মানে জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কলঙ্কিত একটা অধ্যায়। আর আমাদের ওয়াইটিতে তো কত কলঙ্ক করেছে। ও আজকে সীমাকে বারবার বলছে, ইস কীভাবে এ করলো। সীমা বলেছিল না সন্দীপের বান্টুটা হেভি, মানে তুই যেমন উজ্জ্বলের বান্টুতে বসে দেখতে চেয়েছিলি সত্যি অস্মিতার জন্মদাতা কিনা, তাই না রে? হ্যাঁ, আর আমি মানে যেটা তোর বর দিতে পারে না সেইটা তুই ওই মন্দিরের কাছে কাঁদুনি গিয়েছিলি, কাঁদুনি কাহানি, যে ওর প্রতি ফিলিংস থাকবে কী করে? ও তো খেলতেই পারে না, খেললে তো নয় হতো, খেলতেই পারে না, তাই না? তাহলে খেলায় কে পারদর্শী আমরা অলরেডি জেনে গেছি। মানে তুই হচ্ছিস এমন একটা মাল, মানে মানে শুকনো সুপারি মাল নিজে ক্রিয়েট করে বানিয়ে তারপর অন্য মালদের ডাকিস, লুক লাইকে একটা ওই কাস্টমার ডাকার মেয়ে ছেলে। তুই আবার তোর সাথে ওই তাকে তুলনা করছিস। হ্যাঁ, ওই বৌদির একমাত্র ননদ তুই, কেউ হতে যাবে না, কারণ বৌদিও 7 ঘাটের জল খেয়ে নিয়ে অভ্যস্ত, তুইও 7 ঘাটের জল খেয়ে নিয়ে দেখিয়ে অভ্যস্ত। সালা কে রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, बाल खे ब्रा देखा है, चला चड्डी देखास नहीं ताले थे, कौन कलर का चड्डी पहनते हो तुम, आपका चड्डी का कलर क्या है बोलो ना। आज चड्डी नहीं पहनते हैं ना आप, चड्डी की ওই রকম তো চड्डी वाली তুই ব্রা वाली, তুই একটু কম কথা বল। তুই যা সমুদ্র সৈকতে বার ড্যান্সার, তোর ডাক আসেনি, এটাই তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। চলবে, চলো বন্ধুরা, শুরু তো করবোই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, আমি জানি, আমি বলেইছি, দেখো আমি না ওই রেখে ঢেকে এ করে ও করে আমি বলতে পারবো না, সত্যি করে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, রীনা দাস, অবশ্যই করে আমার দুষ্টু মিষ্টি দিশানি আগরওয়াল, আর ওর নাম কি, ও নিবেদিতা, সবাইকে ছাপিয়ে গেছে মমতা। সে বলেছে আমি কখনোই বিশ্বাস করব না, না অবিশ্বাস করা উচিত না মানুষকে। আর দেখে শুনে আমি বিশ্বাস করব না বলাটাও অন্ধ সাপোর্টার, যাকে যার বিশ্বাস তার কাছে আমি ব্যাঘাত ঘটাবো না। কিন্তু এইটা বলে এদের এগেনস্টে যুক্তি দিয়ে আর ভিডিও করব না যে হ্যাঁ ছিল, দেখো দেখো দেখো, তোমরা সবই বুঝতে পারছো। সবচেয়ে বড় কথা কি বলো তো, আজকে ক্যাথাকে সাপোর্ট করতে পারিনি, ডে 1 করেছিলাম, ভেবেছিলাম সত্যিই তাই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, পরে দেখলাম পুরো এপ্রিল ফুল। ও যেইভাবে এগোচ্ছে, ও যা দেখিয়েছে এবং বলেছে দেখো না যা করছে, এখনও আজকের ডেটেও চিন্তা করতে পারছো, এই যে দালাল, এই যে সন্দীপকে নিয়ে বসে গেছে এবং ডাইরেক্টলি বলছে ওই হিউপিউ ঝিমি ক্যাথাকুরানির বিষয় এত জোর গলায় ল্যাটা করতে পারছে, কেন করতে পারছে না? কারণ যেমন করে আমরা হিউকে বা ঝিমিকে প্রমোট করতে পারিনি, আমার কথা বলছি, আমার চ্যানেল থেকে কখনো নোংরা প্রমোট হবে না। কিন্তু দালালের চ্যানেল থেকে নোংরা শুধু প্রমোট না, দালাল চ্যানেলটাই এইভাবে তৈরি করেছে যে পরকীয়া যাদের সাথে করছে
মানে যেসব নোংরা পুরুষগুলো, সেই পুরুষগুলো আমার চ্যানেল থেকে প্রমোট হবে, সে হুল বলো আর ল্যাটা বলো। তা এখন সেই সময় ল্যাটাকে প্রমোট করেছে, আর এখন বুঝতে পারছে, কিন্তু বলার উপায় নেই। কারণ ল্যাটাও ওকে এরকম করে ডেকেছিল, কারণ ও তো কাস্টমার ডাকে, যার কারণে ও বলেছিল যে এর সাথে তুই সম্পর্ক রাখিস না। ক্যাটাকে বলেছিল। ও অনেক অনেক নোংরামি, এই যে এত বড় বড় গলা করছে, সত্যিই তো। রাস্তার মধ্যে ফটো তুই তুলবি কেন? রাস্তায় ফটো তোলার তো দরকার নেই। রাস্তায় রাস্তায় বার ড্যান্সার, ওই মাচাওয়ালি ড্যান্সার, এই ড্যান্সগুলো কর, বুঝলি কি না? তখন আর ওই গায়ে ধুলো লাগবে না, একেবারে চরিত্রের ধুলো লেগে যাবে, যেটা তোর সাথে যায় হাজার ভাতারি। তা আমি সেই সব একনিষ্ঠ সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সদের বলবো, দেখো ভালোবাসা আমিও বাসি, কিন্তু মিথ্যেকে তো আমি কখনো প্রশ্রয় দিতে পারবো না, তাই কি না? তা আমি বলছি, যেই সময় দাঁড়িয়ে ওই কৃষ্ণনগরে কমলালেবুর জায়গায় যে ক্যামেরা করছিল, সে যে একজন পুরুষ, সেটাই আমি 100% আমার দিকে এবং আমার জায়গায় আমি এখনও স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবো। আমি কারো ভিডিও দেখে ভিডিও করি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি। আমি যার এগেনস্টে ভিডিও করব, যাকে আমার কন্টেন্ট তৈরি করব, তাকে আমি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করি, আর এইটা আমার গুণ বলতে পারো, দোষ না, গুণ। কারণ আধা খাঁচড়া দেখে কমেন্ট বক্সের কমেন্ট তুলে কে কী বলছে শুনে আমি কখনো ভিডিও করাতে পক্ষপাতি না, এটা তোমরা বরাবর দেখেছো। যার কারণে ভুল হলে আমি অবশ্যই করে সরি চাইতাম, কিন্তু না, সন্দীপ যেখানে বলেছে আমি একা আছি, একা একটুখানি স্বাধীনতা পেতে চাই, আমি একা একটু বেরোতে চাই, এই একা যখন দোকা হয়ে যায় বা একা যখন আমি থেকে আমরা হয়, তখনই কিন্তু মনে প্রশ্ন জাগে। আর এই প্রশ্ন একদম একদম জলজ্যান্ত প্রুফ আকারে আমি পেয়ে গেছি, যার কারণে আমার বক্তব্য, দায়িত্ব, দায়ভার সম্পূর্ণ আমার। বোঝাতে পারছি? হ্যাঁ, সন্দীপ ভালো করলে তো বলেছি, প্রশংসা করেছি একদম পঞ্চমুখ দিয়ে, কিন্তু যখন ভুল করেছে, যখন ভুল দেখিয়ে বলছে এটা ঠিক, তখন তো কখনো হতে পারে না, না? তাহলে তো আমি সেই দলে পড়ে গেলাম, অন্ধভক্ত, পা চাটা দালাল, যেটা আমি কোনো দিন হতে পারবো না। ভুল দেখলে বলবো। এই যে কি সুন্দর রাতে পিকনিকটা করলো, সত্যি বিন্দাস লাগলো। যতই শিলাদেবী পরিশ্রম হোক, এই টেনে টেনে উপরে ওঠানো, এই টেনে টেনে নিচে নামানো, এই কাটা বাটা রান্না করা, হ্যাঁ বাড়িতে উনি করেন, কিন্তু সমস্ত কিছু হাতের কাছে থাকে। এই ছাদে উঠে পিকনিক করা, জাস্ট এন্টারটেইন করাচ্ছে, আমাদের নিজেরাও হচ্ছে। তাই এইগুলোকে আমি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করি। কিন্তু আর কিছু আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু না বোঝার ভান করে থাকবো, তাহলে আমি আমার সাথে যত না অন্যায় করব, আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের সাথে তার থেকে বেশি অন্যায় করব। এটা মাথায় রাখবেন। আজকে এই যে এদের লিকেজ ভ্যালি হিনা লাগি কতটা নোংরা, কত বড় নোংরা, যে আজকে একটা রিলস দেখলে আপনি বুঝবেন যে ওর জন্মকর্ম সব লালবাতি এরিয়া, কিন্তু সীমাকে সে লালবাতি এরিয়ায় নামিয়ে ছাড়বেই। যে নিজের জন্মবৃত্তান্ত বলেছে, কিন্তু যে জন্মবৃত্তান্ত বলেনি, কিন্তু প্রত্যেকটা লালবাতি এরিয়ার কাজকর্ম সে তার আগা পাঁচতলা অঙ্গ প্রত্যঙ্গ সেই রিলস থেকে এবং মুখের ভাষা দিয়ে বলছে, তাকে কি করে আনদেখা করব? যে প্রত্যেকটা পুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখে দাঁড়ায় কি না, তাহলে তার মন মানসিকতা বলুন। কোনোদিন আপনারা সীমার মুখ দিয়ে শুনেছেন এর আন্টুতে বসবো, ওর বান্টুতে বসবো, ওর ওই জায়গায় খাবলাবো? কিন্তু ও বলে, এই নছল্লা, এই বজ্জাত বেবুসেটা বলে। সেই বেবুসে দেখুন ল্যাটাকে নিয়ে বলবে না, কারণ ল্যাটাকে তো ওই প্রমোট করেছিল যে ওর মধ্যে পৌরসত্ব একদম কুটকুটকে ভরা, যে পৌরসত্ব ওর ওই সিদ্ধারালেস বটটার মধ্যে দেখে না। তাহলে লালসা নেই পেয়েছিল রাহুলের মধ্যে, আর কামুকতা নেই, আর পৌরসত্ব দেখেছিল ল্যাটার মধ্যে। তাহলে এর সীমানা, এর পরিধি কি হতে পারে? এ অন্য পুরুষের সাথে নিজের কী বলে পিরিয়ডের গল্প করে, বরের সাথে কি করে উঠলাম, কি লাগলো, আর হাফ লাগাটা তুমি লাগাও। কাকে শুনেছেন? কোনোদিন সীমাকে শুনেছেন এইসব নোংরা নিয়ে গল্প করতে? না। কিন্তু সবচেয়ে নোংরা ওয়াইটিতে এই ছেলেদের বান্টুতে বসে দেখবো কার বান্টু বড়, কার বান্টু এই ইঞ্চি ওই ইঞ্চি, এই হিনাল হাগি ডোমেস্টিক বেবুসেটার মুখ দিয়ে আমরা শুনেছি। এটা তো অস্বীকার করলে হবে না, না? তাহলে তার কাছে ল্যাটাকে দেখতে পেয়েও সেটা না বলাটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু দেখো, আমি যেটা দেখবো, যেটা বুঝবো, সেটা তো বলবোই। সেটা তো সত্যি করেই অত দূরে গিয়ে কি শান্তি পেল এই লং জার্নি। হ্যাঁ যায়, অনেকে বাইকে করে কাশ্মীর চলে যাচ্ছে, আছে তারা ট্রাভেলিং করতে ভালোবাসে, তাদের চ্যানেলই অন্যরকম, তাদের অন্যভাবেই তৈরি হতে হয়। সেই জায়গায় সন্দীপ কী করতে গেছিল? আর সন্দীপ প্রমাণ তো দিয়ে দিচ্ছে, সেই প্রমাণটা কী করে আনদেখা করি বলুন তো? অবশ্য করে পরের দিন ভালো করলে তার সাথে থাকবো, কিন্তু যেই নোংরায় ও জড়িয়ে পড়ছে, পরে আমি জানি না ও কী করছে, কী ডিসিশন নিয়েছে ভবিষ্যৎ সম্পর্কে, আমি একদম জানি না। কারণ এরমও কথা বলেছে, আর যাই করি না কেন আমি আমার মা বাবা আর সন্তানকে টেক কেয়ার করব। তাহলে তো ও তো বলেই দিয়েছে যে আমার পরিবার আগে,
তারপরে ও নোংরামি করলে সেটা যদি আমরা দেখতে পাই, আমি অন্তত আনদেখা করব না। পরিবারকে ভালো রাখতে গেলেও নিজেকে ভালো রাখতে হবে। আমি নোংরামো করছি, এরকম একটা মহিলা, যে মহিলার নাম মানে 8 বছর অন্য পুরুষের সাথে খেলা করেছে, সেই পুরুষের সাথে খেলা করতে করতে আরও পুরুষ তার রাত্রিবেলা দিনের বেলা সঙ্গী হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। হয়তো মনুকে অন্তর থেকে ডেকেছে, চাগিয়ে চাগিয়ে ডেকেছে। কে আবার হিনাল হাগি আসবে, মনু আসবে। মনু তো অবশ্যই দেখছে না সবার ভিডিও, তারপরে এই আহ্লাদ করে বিছানায় ডাকার কোনো মানে হয় না হিনাল হাগি। যাকে আমি জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু আমার কিছু করার নেই। বিশ্বাস করো, আমার তোমরা শত্রু না, এখানে কেউ কারোর শত্রু না। আর আমি তো মনেই করি না কাউকে আমার শত্রু, কারণ ওয়াইটিটা আমার পারিবারিক কেউ আত্মীয় স্বজন নেই, সমস্তটাই ভালোবাসার মানুষ রয়েছে, ভালোবেসে আপন করা মানুষ রয়েছে। সেখানে সন্দীপ ভুল করলে বলবোই, আনদেখা করতে পারবো না। আর সেদিন কৃষ্ণনগরে কখনো কমলা লেবু যেখানে কিনছিল সন্দীপ, সেখানে কোনো মেয়ের আমি ছায়া দেখিনি। অতএব ওখানে আমার স্ট্যান্ড পয়েন্ট যেখানে ছিল সেখানেই থাকবে। ওখানে একটা ছেলের স্ট্রাকচার ছিল ছায়াতে, তা সেটা সন্দীপের যে কেউ হতে পারতো। অমিত ছিল না দেখে অমিত কথাটাও বলতে পারবো না। মেয়ের ছবি ছিল না বা মেয়ে ছিল না। আমি যেটা বলি খুব পর্যবেক্ষণ করে বলি, কেউ আমাকে এক চুলো টলাতে পারবে না, নড়াতে পারবে না, ঠিক আছে? চলো আজকে এইটুখানি। অবশ্যই করে পারলে আর একটা ভিডিও নিয়ে আসবো, নাহলে দেখি যদি পারি, রাত হবে 11টা বেজে যাবে, একটা লাইভে যদি আসতে পারি। খুব ভরসা দিলাম না, ঠিক আছে? কষ্ট পেও না। অবশ্যই করে যারা ভালোবাসো তারা সংশোধিত করো, প্রশ্রয় দিও না, আনদেখা করো না, তাতে ব্যাপারটা আরও গাঢ় হয়ে যাবে, তখন বেরিয়ে আসা খুব মুশকিল। জানি না আগামী দিন কী হবে। অ্যাকচুয়ালি তো পরিষ্কার কথা, এখন যেন ভালোবেসে ফেলেছি শিলাদেবীকে, ভালোবেসে ফেলেছি নারায়ণবাবুকে, নিরঞ্জনবাবুকে, তাই তো? আর সবচেয়ে ভালোবেসে ফেলেছি কৃষাণুকে। তাহলে এদের সত্যি করেই এদের জন্য খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। একটা ট্যাগ তাদের বয়ে বেরোতে হয় যে বউ পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে। চলো এইটুখানি বললাম। আরও কিছু যদি বলার থাকে, মনে যদি ভুলে যাই, মনে করি নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো। লাভ ইউ অল।